নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ভূগোল বিষয়ে আবহাওয়া ও জলবায়ু যে অধ্যায়টি আছে তার ওই গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্নের সমাধান করব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের যে গ্যাসের পরিমাণ সর্বাধিক তা হলো নাইট্রোজেন। দুই দাগে আছে বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ সর্বাধিক তা হলো ট্রোপোপোজ। তিন দাগে আছে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত? উত্তরটি হবে 10,000 কিমি। চার দাগে আছে স্বাভাবিক উচ্চতা হ্রাসের হার পরিলক্ষিত হয় ট্রোপোস্ফিয়ারে। পাঁচ দাগে আছে মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়? কমে যায়। ছয় দাগে আছে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। সাত দাগে আছে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর। 8 নম্বর প্রশ্ন, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল 78.08%। 11 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। 12 নম্বর প্রশ্ন, অতি বেগুনি রশ্মি শোষিত হয় স্ট্রেটোস্ফিয়ারে। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুজ্যোতি দেখা যায় সেটি হলো আয়নোস্ফিয়ারে। 14 দাগে আছে বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে যে স্তর রয়েছে তা হলো ম্যাগনেটোস্ফিয়ার। 15 নম্বর প্রশ্ন, বেতার বা রেডিও তরঙ্গে কোন স্তর থেকে ফিরে আসে? উত্তরটি হবে আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের নিচে স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 17 দাগে আছে ওজোন ধ্বংসকারী মূল গ্যাস হলো সিএফসি। 18 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। 19 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায়। 20 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোনোস্ফিয়ারকে। 21 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাটি হলো ট্রোপোপোজ। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো, স্নিগ্ধমণ্ডল বলা হয় যে স্তরকে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। 24 নম্বর প্রশ্ন, জেট বিমান যে স্তর দিয়ে চলাচল করে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 25 থেকে আছে মাদার অফ পালস ক্লাউড কোন স্তরে দেখা যায়? উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 26 থেকে আছে পিএসসি মেঘ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো মেরু অঞ্চলে। 27 দাগে আছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের ওপরের স্তরটি হলো হেটেরোস্ফিয়ার। পরের প্রশ্ন, ন্যাচারাল সানস্ক্রিন হলো ওজোন স্ফিয়ার। 29 দাগে আছে আন্টার্কটিকা মহাদেশের উপর সর্বপ্রথম ওজোন গহ্বর লক্ষ্য করেন যে বিজ্ঞানী তিনি হলেন ফারমেন। 30 দাগে আছে শান্ত মণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের যে স্তরকে সেটি হলো ট্রোপোস্ফিয়ারকে। 31 দাগে আছে বায়ুমণ্ডলের পরিবর্তনশীল আবহাওয়া দেখা যায় যে স্তরে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। 32 দাগে আছে জলবায়ু প্রভাবিত হয় উচ্চ ট্রোপোস্ফিয়ারে। পরের প্রশ্ন, সর্বোচ্চ ওজোন গ্যাস যে উচ্চতায় থাকে সেটি হলো 20 থেকে 30 কিমি। তো স্পেলিংটা ভুল। পরের প্রশ্ন দেখো, ওজোন গ্যাসের আবিষ্কর্তা হলেন স্কনবি। 35 নম্বরে আছে বায়ুর চাপ সর্বাধিক দেখা যায় যে স্তরে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। 34 নম্বর প্রশ্ন, কোন ঋতুতে আন্টার্কটিকা মহাদেশের ওজোন গ্যাসের ক্ষয় বৃদ্ধি হয়? উত্তরটি হবে বসন্তকালে। পরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা অন্তর উষ্ণতা হ্রাস বৃদ্ধির হার হল 6.4 ডিগ্রি সি। পরের প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের আবিষ্কর্তা হলেন টমাস মেজলে।
39 দাগে আছে ঊষা ও গোধূলির সৃষ্টি হয় যে বায়ুমণ্ডলীয় উপাদানের উপস্থিতির কারণে, সেটি হলো ধূলিকণা। 40 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল ও মহাকাশের সীমারেখাকে বলে করমান লাইন। তাহলে চলো তোমাদের আবহাওয়া জলবায়ু অধ্যায়টি থেকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।